তাড়াহুড়া করে স্টেজিংটা লাগাইছে, এটা রাত হয়ে যাচ্ছে তার জন্য। ধর রে, একে নিয়ে যা লে। আমাদের কাম এখানটাতে চলিচ্ছে রে বাবা, দেখো একদম পুরোটাই ভিজে গেছি রে বাবা, দেখো জল দিতে দিতে। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে চলে আসলাম। দেখো সকালবেলা উঠে ধানমা দেখো রসুন বাইর করে দিচ্ছে রোদে, কারণ লাল লাল হয়ে যাচ্ছে রসুন গুলা, তার জন্য বাইর করে দিচ্ছে রে বাবা, বাইর করে দিচ্ছে সকালবেলা। আর রোদ্রুর ফোকাসটা দেখো সকাল টাইমের, প্রচুর রোদ্রু করছে আর ভোরের দিকে প্রচুর ঠান্ডাও করছে, সেই জন্য রে বাবা সেই ঠান্ডা, সেই লেভেলের ভোরে ভোরে ঠান্ডা, ঘুম থেকে উঠতে মন করে না সকালের দিকে, এত ঠান্ডা করছে। আর আমাদেরকে কাজ করতে লাগবে। এইখানে দেখো মিস্ত্রি আর ফরম্যান এখানে দেখছে কাগজপত্র রে বাবা। সকালের লোক কিছু এইরকম, আজকে সকালের লোক রে সবাই নিজের নিজের ডিউটিতে বাড়িয়ে গেছে রে বাবা, দেখো সবাই ডিউটিতে বাড়িয়ে গেছে, থাল বাসন মারছে এদিকে, আর ডিউটিতে বাইরে গেছে, সবাই ডিউটিতে রে বাবা। দেখো এরা যাচ্ছে এই সাইডে, এইদিকে সাইডে যাচ্ছে, আর আমরা এইদিকে যাই 80-তে, এরা যায় 60-তে না কোথায় যাই, ওই জায়গাতে যাচ্ছে, আর আমরা এইদিকে কাজ করতে রে বাবা। এখন রিংগুলাকে লোড করতে হবে গাড়িতে, তারপরে যেতে হবে 80 সাইডে। জাস্ট লুকটা সকালের। সব আমাদের রাতের বেলা লোড করেছিল, সব বড় বড় ইগুলা চ্যানেলগুলা হাইবিলগুলা সব লোড করেছিল রে বাবা। আর এখন কাটতে লাগবে, তো 8:30 দিকে বহি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রে, নিজের কাম করি তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওগুলা মাল কাটিং করার পর আবারও 22টা মাল বাইর করতে লাগবে আমাদেরকে, 10-এর রড 22টা আরও বাইর করতে লাগবে, বাইর করি। আর এইরকম কি যে লোক রে বাবা। আর এটা আমাদের রোডটা তোমাদেরকে দেখিয়েছি আগে, এবারও দেখাচ্ছি। যাবে 80-তে, দেখো এগুলা ব্যান্ড করলাম, এখানেও আছে, এগুলা সব যাবে 80-তে। আর সর্দি হয়ে গেছে, মানে ঠান্ডা লাগে গেছে হালকা, তার জন্য সর্দিও হয়ে গেছে। আর ওখানে ট্র্যাক্টরটা খালি হচ্ছে, খালি নয় লোডিং হচ্ছে ওখানে, মানে আমাদের মাল আছে যেগুলা বানাইছিলাম আমরা, সেগুলা মাল আছে রে বাবা, কেরাং বেরাং মালগুলা সব আছে ওখানে, এগুলা সব যাবে। আর এগুলা এখানটাতে 7টার দিকে আমাদের জলের গাড়ি চলে আসছে, সকাল 7টা বলছে, আরও সকাল 8টা 8:30টার দিকে আমাদের গাড়ি চলে আসছে। এখনও টাইম দেখি নাই কটা বাজে, 8টার দিকে তো ডিউটিতে বাইরে আছি, আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে কাছাকাছি। তো এখন জলের গাড়িটা বাইরে হচ্ছে রে, ক্যাক্কার ব্যাক্কার মালগুলো সব লোড হচ্ছে এখানে, এইরকম কিছু ক্যাক্কার ব্যাক্কার মাল লোড হয়ে যাবে 80-তে রে বাবা। দেখাচ্ছে তোমাদেরকে একটু পরে, মালপত্র নিতে হবে কাজের জিনিস। তারপরে ছোট কুকুরের বাচ্চাটা আর বড়টা চলে আসছে, দেখো রে বাবা, দেখো দুটা চলে আসছে, এটা ছোটটা আর ওটা হচ্ছে বড়টা। দেখো রে বাবা, টুন 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 টুন। এটার ভিডিও উঠাইছি আমি প্রথম দিন, যেটা দেখা হয়েছিল ওখানটাতে, ওইখানে ছিল, মানে একটা বেটি চাংড়ি পিছে পিছে যাচ্ছিল, তখন আটকায় দিয়েছিলাম, দেখো পিছে পিছে যাচ্ছে, এরা দুজন খেলিচ্ছে। যা ওদিক যা, ওদিক যা, হাট 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 রে, ধর রে, একে নিয়ে যা লে, যা খেলবি যা। ক্যাকের মালগুলা সব লোড হয়ে গেছে রে বাবা, যেগুলা বানাইছিলাম আমরা সব ক্যাকের মালগুলা লোড হয়ে গেছে। এখন যাবো 80-তে যাই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, মানে রাস্তাতে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের গাড়ি 80 যাওয়ার জন্য রেডি, এখন উদ্দেশ্যে বাইরে গেলাম নিজের 80-তে রে বাবা। কিছু এরকম করে আস্তে আস্তে মাটিগুলা ঢালে দিয়ে চলে যাচ্ছে, অনেক উঁচু হয়ে গেল, আরো উঁচু হবে। এটা মোটামুটি ওই আমাদের ব্রিজটা যেটা বানাইছিলাম ওই ব্রিজের বরাবর হবে রোডটা, এটা রোড রে বাবা, তার জন্য মাটি ঢালছে। আর এটা এত দূর পর্যন্ত লাগানো হয়েছে,
পিলারগুলা, ওয়াল পিলারগুলা এত দূর পর্যন্ত লাগানো হয়ে গেছে। এখনো অনেকগুলা লাগাতে আছে রে বাবা, অনেকগুলা। দেখো এত উঁচা উঠাই দিয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে কত উঁচা হয়েছে। আর আগে গর্ত করে দিয়েছিল, গর্ত করে উঠাচ্ছে মানে ওয়াল পিলারগুলা। আর দেখো ফরিং গাড়িটা আসছে, ফরিং গাড়িটা দেখো, ফরিং গাড়ির লোক কিছু এইরকম আগা দিকে লোক রে বাবা এখনকার ফরিং গাড়িটার। এটার নাম আমি বলি ফরিং গাড়ি, দেখতে ফরিং এর রকম লাগে তার জন্য ফরিং গাড়ি বলি রে বাবা। আর এত দূর পর্যন্ত মাটি ভরা হয়ে গেছে দেখো। এটা প্লেয়ার মানে মন্টে কালো লোকগুলো করছিল এই ওয়ালটাকে রে বাবা, ওয়ালটা কমপ্লিট করে দিয়েছে। আর এখন মাটিগুলা ভরাই দিয়েছে নিচের দিকে, আরো ভরাবে মাটি, এটা ওয়ালটা বরাবর করবে এরকম কিছু স্টাইলের। আর আমরা এটা ব্রিজ বানাচ্ছিলাম, তোমরা তো জানো। সিঁড়ি লাগা ছিল এই জায়গাটা, দেখো খুঁড়ে কি করে দিয়েছে। এই জায়গাতেও মানে কিছু বোধহয় হবে, তার জন্য এইভাবে করে খুঁড়ে দিয়েছে। এইভাবে কিছু লাগাবে বোধহয় এই সাইডটাতে, তার জন্য খুঁড়ে খুঁড়ে একদম ই করে দিয়েছে রে বাবা। রাস্তার লুকটা দেখো কত সুন্দর লাগছে। একটু ক্যামেরাটা লড়ছে, কিছু মনে করবে না আমরা, কারণ ট্র্যাক্টরে বসে যাচ্ছি, ট্র্যাক্টরের ট্রলিতে, তার জন্য ক্যামেরাটা ঝুঁকছে রে বাবা এরকম। আর মানুষগুলাও ঝুঁকছে দেখো, সব মানুষগুলাও ঝুঁকছে নাই গো। আর দেখো এই জায়গাতে মানে কি রোড যে বানাচ্ছে, রোড বানানিয়ে গাড়িটাও আছে। ওই ধারের রোডটা নতুন হচ্ছে, কালকে রাত্রে এগুলা বসাইছে, কালকে রাত্রেবেলা। আর এই এখনো গাড়িটা চালু হয়নি, কালকে রাত্রেবেলা দেখো চকচকাচ্ছে, আয়না এরকম রোডটা, রোড পিচগুলা চকচকাচ্ছে একদম। গাড়িটা আসছে মানে মালপত্র আছে ঠিক করা নিয়ে। আর এই জায়গাটা দেখো এটা লেবেল করা গাড়িটা, দেখো গাড়িটা কত বড়। আর রোডওয়ালা সব আছে যে এইরকম কাজ করেছে, এটা সাফাই করেছে। রোডে মাটি টাটি শুধু থাকে, তো এটা কংক্রিটটা পিচগুলো ভালো ঘরে না, তার জন্য সাফাই করেছে ওরা, যে এই রকমের সাফাই করে। আর লুকটা দেখো কত সুন্দর লাগছে রে বাবা, কত সুন্দর লাগছে লুকটা। এই লেভেলের লুক লাগছে, সেই দেখছি ব্যাপক লাগছে দেখতে, ব্যাপক টাইপের এই জায়গাটা। আমরা আমাদের 80 সাইডে পৌঁছে গেছি। এটা আমাদের 80 সাইডের উপরের লুক কিছু এই রকমের, দেখো এই রকমের লুক রে বাবা আমাদের 80 সাইডের উপরের লুক এটা। আর নিচের লুকটা তো আগের ভিডিও খেলায় দেখেছো, আজকেও দেখাবো। কালকে ঢালাই হয়েছিল, দেখো এটা কালকে ঢালাই হয়েছিল। আর নিচে স্টেজিংটাও লাগা আছে, স্টেজিংয়ের মালপত্রও আনা আছে, আর সারিয়া টারিয়া লাগাতে লাগবে। আর কিছু এরকম লোক আমাদের সাইডের আগা দিকের দেখো 80 সাইডের লোক কিছু এইরকম রে বাবা। সবাই চলে আসছি 80 সাইডে, ফাইনালি 80 সাইডে পৌঁছে গেছি। আর এগুলা সব কালকে কংক্রিট হয়েছিল, এগুলা কালকে কংক্রিট হয়েছিল বিকালবেলা, তোমরা তো দেখেছো। আর স্টেজিংটাও লাগানো হয়ে গেছে, কালকে তাড়াহুড়া করে স্টেজিংটা লাগাইছে, এটা রাত হয়ে যাচ্ছে তার জন্য। আর সামানপত্রও চুরি হয়, সব কিছু গোছায় গুছাই নিয়ে চলে গেছে রে বাবা। এখন গাড়িটাকে খালি করতে হবে, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। গাড়িটাকে খালি করি, তারপর হাতে লাভার ওগুলা লাভাই নিয়েছি, আর বাকিগুলোকে হাইটলি করে দিবে। দেখো এগুলা রিংগুলা সব লাভাই নিয়েছি, এখানেও রিং আছে, লাভাই নিয়েছি। আর চুনারাম দা এখানটায় দাঁড়াই আছে, বল কিছু চুনারাম, বল বল। গান মারাস নাই বলছে, হাইবিং গুলা পড়ছে রে বাবা। কি যে এইরকম করে সব খুলে পড়ে গেল একদম ঢাং করে। প্রচুর মানে রিক্স, হাইবিমে প্রচুর রিক্স। আর এইরকম কিছু লোক এই জায়গাটার রোডটার, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাওয়া যায় মন্টি কালো সোজাই, মন্টি কালো। আর এইদিকে সোজাই গ্রাম আছে, ইধারও গ্রাম আছে, ইধারও গ্রাম আছে। আর মন্টি কালো গ্রামের ভিতর দিয়েও যাওয়া যায়।
আবার ওই দূর দিয়ে ঘুরেও যাওয়া যায়, দূর দিয়ে ঘুরেও যাওয়া যায় রে বাবা। দেখো হাইচলি হয়ে গেল। উধার ক্যাম্পার আসছে, জল দিতে লাগবে এগুলাতে রে বাবা, জল দিতে লাগবে তার জন্য। আর লাভালাভি করার পর এগুলা সব এরকম বিছাতে লাগছে, মানে করবে, সাপোর্ট মারবে, তার জন্য ওয়ালটাকে এদিকে মানে স্টেজিংটাকে হালাবে, একদম সাটে গেছে ওই ধারের ওয়ালে, তার জন্য রে বাবা। আর কিছু এরকমের দেখো ট্র্যাক্টরের ট্যাঙ্কার এটা ট্র্যাক্টরের। আর জল দিতে লাগবে এই ওয়ালটাতে, যেটা কালকে ঢালাই করেছিলাম এটাতে রে বাবা। মালপত্রগুলো স্যাটারিংগুলো খুলে কোনো নিয়ে যাচ্ছে ওই ধারে পিসিসি হবে, নিচের দিকে পিসিসি হবে, তার জন্য নিয়ে যাচ্ছে রে বাবা। সবগুলা দেখো চলে গেল, ওই নিচের দিকেরটায় পিসিসি হবে, ওই সাইডটায়, তার জন্য খুলে নিয়ে চলে গেল জায়গায় পিসিসি করে। তারপরে তোমাদের সাথে পিসিসি স্যাটারিং করবে, তখন কংক্রিট আসবে, তখন দেখাবে তোমাদেরকে। এবারে আসছে মানে বলছে এখানে কেমন কি হবে, এইগুলা সব বলিচ্ছে রে বাবা সাহেবগুলা। আর আমরা এখানটাতে মানে কেমন কি বসবে, সেন্টার কোনটা কি, ওগুলা সব বলিচ্ছে। আর আমি এখানটায় আসছি মানে টেপ ধরার জন্য আসছি রে বাবা, টেপ ধরার জন্য। আর এরকম কিছু সেন্টার বাইর করছে এরকম হিসাব করে সাহেব হতলো এটা আর ওটা। এখন রেস্ট করেছি রে বাবা, রেস্ট করেছি এরকম করে ঘুমাই। পাখি পচে চোদাই এরকম লাগছে। হ্যাঁ পাকে গেছে তো, পচে গেছেন। আর দেখো লুকটা কত সুন্দর লাগিচ্ছে রে বাবা, দেখো। আর আমি এখানটায় ঘুমাই আছি, গোর দিয়ে আছি, শরীর ব্যথা হয়ে গেছে, বিদেশ খাটে শরীর ব্যথা হয়ে গেছে, তার জন্য এরকম গোর দিয়ে আছি, সবাই বসে আছে। দেখো রে বাবা, তেঁতুল গাছটা ওখানটায় দেখো কি ভূত হয়ে গেছে ধুলাতে একদম। আর লুকটা দেখো কত সুন্দর লাগছে রে বাবা, সেই লেভেলের লাগছে এখান থেকে, মাথা খারাপ। দেখো আর এই জায়গাতে কাম চলছে, স্টেজিংয়ের উপরে চ্যানেল হাই বিমগুলো উঠাতে লাগবে, তারপরে তারপরে দিতে লাগবে প্লাই রে বাবা। তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে, তখন অন্যদিকে কাম, আলাদা কাম। সাপোর্টগুলো কালকে আনেছিল, এই সাপোর্টগুলো এইগুলা হয় দেখো 3 মিটারের সাপোর্টগুলোকে নিয়ে আসে এই রুমটা বানাইছে, এটা রুম বানাইছে রে বাবা। এরকম কিছু ফাইনালি পিসিসি করার জন্য আমাদের মিলার চলে আসছে। দেখো এখানটাতে সব কাম চলেছে এরকম, আর আমরা কাম করেছি আলাদা রকম। দেখো এরকম ভাবে চলে আসছে রে বাবা পিসিসি কিছু। আমাদের কাম এখানটাতে চলছে রে বাবা, দেখো এখানটাতে ওই পারে, আর আমি এই পারে আছি, মানে রাস্তাটায় অনেক গ্যাপ, তার জন্য ওই পারে যেতে পারছি না। আর এখানটা মিলারটা চলে আসছে, এইরকম কিছু কাম চলছে রে বাবা আমাদের এইখানে, এইটিতে কাম, এইরকম কাম দিয়েছে সব কিছু। এরকম করে কিছু কাম করে রে বাবা বিদেশেও, আর আমাদেরকেও আমাদের কাম করতে লাগবে, তার জন্য চলো আমরা নিজের কাম করি আগে, তারপরে পরের কামকে দেখাই নেই, মানে পরের কাম নয়, আমরা একই কাম করি। তো আমাদেরকে এই সাইডের এইগুলা হয়ে গেছে, তো এই সাইডে আমাদেরকে স্টেজিংয়ের উপরে বড় হাই বিমগুলোকে উঠাতে লাগবে, তো উঠাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্যান্ডারগুলোকে এখন সোজা করতে লাগবে রে বাবা, এই ব্যান্ডারগুলোকে। আর জাস্ট এই জায়গার পিছনের লুকটা দেখো কত সুন্দর লাগছে, পিছনের লুকটা সেই লেভেলের, মাথা খারাপ লেভেলের লুক, এটা সেই লাগছে এই জায়গার পিছনের লুকটা রে বাবা। ফাইনালি আমাদের রড সোজা করা হয়ে গেছে, যতগুলো রড ব্যান্ড ছিল সবগুলোকে সোজা করে দিয়েছি, 12 মিটার করে দিয়েছি, 6 মিটার ছিল অর্ধেক ব্যান্ড করেছিলাম, সবগুলাকে সিধা করে দিয়েছি, সিধা করে। আর ওই ধারেরও কংক্রিটটা হয়ে গেছে, চলে গেছে, দেখতে পাচ্ছ মিলার উপরে। তো শেষ হওয়ার পর আমরা এখন এইগুলাকে রিংগুলো যেগুলো বানাইছিলাম সেই রিংগুলোকে খাড়ো করতে লাগবে এই জায়গাতে। আগে হাই বিমগুলো উপরে উঠাবো, তারপরে খাড়ো করবো রে বাবা। তো দেখা হচ্ছে পরে। কংক্রিট করে চলে আসছে আমাদের সব টিমগুলা, ওই ধার থেকে কংক্রিট করে চলে আসছে রে বাবা সব এই ধারে। আর এখন হাই বিমগুলো উঠাতে লাগবে উপরে, উঠাই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। এতটি চ্যানেলগুলো উঠালাম, আর মধ্যের চ্যানেলগুলা
হচ্ছে না, মানে ছোট পড়ে যাচ্ছে। ওই চ্যানেলগুলোকে আনতে হবে, পরে যাব ক্যাম্পে, ওই ক্যাম্প থেকেই নিয়ে আসবো রে বাবা। ছোট পড়ে গেল চ্যানেলগুলা, ছোট পড়ে গেল সব। আর এখানে স্পিকারটা চালাবে এখন, চালা স্পিকারটা, ডিজে বটে স্পিকার বোঝা ডিজে স্পিকারটা। আর সাহেবরাও চলে যাবে এখন খাতে রে বাবা, খাতে চলে যাবে সাহেব গেলাও এখন। আর আমাদের ওগুলা কাম হয়ে গেছে, মানে কিছুটা আর কিছুটা বাকি আছে। দেখো স্পিকারটা বাজছে, ক্যাডবেরি পাক, ক্যাডবেরি পাক স্পিকার কিছু এরকম বাচ্চা। আর সবাই খাতে যাওয়ার জন্য রেডি, কিন্তু এটা গাড়ি যাবে না, ক্যাম্পার আসছে, ক্যাম্পারে যাবে, সেই জন্য ওয়েট করছে সবাই বসে বসে। আমাদের ক্যাম্পার চলে আসছে রে বাবা, ক্যাম্পারে করে এখন চলে যাব খাতে। লাঞ্চ টাইম হয়ে গেছে তার জন্য রে বাবা, খাতে চলে যাব এখন। উঠ রে বাবা উঠ, এরকম করে সবাই এখন গোডাউনে ঢুকে যাবে আর ক্যাম্পারে চলে যাবে রে বাবা খাওয়ার জন্য, খাওয়ার জন্য চলে যাবে রে বাবা সব ভাই, লাঞ্চ টাইম তার জন্য। দেখো দেখতে কত সুন্দর লাগছে এখন, কত সুন্দর, যত বেলা উঠছে তত সৌন্দর্য বাড়ছে। আরো দেখো কত সুন্দর লাগছে, রোডটা সেই লেভেলের লাগিচ্ছে রে বাবা রোডটা। আর ওই জায়গাতে গাড়িগুলো আসছে, পিচ মানে কি পিচের রোড বানাচ্ছে এরকম, ওই সাইডটাতে বসাচ্ছে আর মোটা মোটা করে পিচের রড বসাচ্ছে। একটু পরপর আওয়াজও হতে পারে, ডোন্ট মাইন্ড, কিছু মাইন্ডে নেবে না, মানে আওয়াজগুলোকে রে বাবা কিছু মাইন্ডে নেবে না আওয়াজগুলোকে। ক্যাম্পে পৌঁছে গেছি, তো ক্যাম্পে পৌঁছে গেছি। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে খাওয়া দাওয়া চান টান করি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার লাঞ্চ করার পর। বাচ্চাটাও পিছে পিছে চলে আসছে, এখন টাইম হয়ে গেছে, জানে যে খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য পিছে পিছেও চলে আসছে রে বাবা। খাওয়ার টাইম হয়ে গেছে তার জন্য দেখো চলে আসছে পিছে পিছে রুমের কাছে। গুড আফটারনুন বন্ধুরা, আবার একটা নতুন গুড আফটারনুন বন্ধুরা, খাওয়া দাওয়া চান টান করার পর আবারও বাইরে গেলাম ডিউটিতে। তো সবাই যাচ্ছে, দেখো আমাদের টিমগুলো সব বাইরে গেছে। আর এখানে দেখো আমাদের নেতাজিকে, নেতাজি দেখো কোথায় যাচ্ছে, কি নিয়ে উল্টা দিকে চলে যাচ্ছে আর আমাকে শুধু মারিচ্ছে, একে কিডন্যাপ করতে লাগবে। চলো নিজের ডিউটিতে যাই আর নিজের উদ্দেশ্যে যাই, তারপরে তোমাদের গাড়িতে যাই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে গাড়ির কাছে। আর এটা ক্যাম্পে গাড়িতে করে যেতে লাগবে রে বাবা, যেরকম এসেছি সেরকম নিয়ে যাই, পৌঁছায় দিবে ওই জায়গাতে, ডিউটির জায়গাতে রে বাবা। দিয়েছে কভার ব্লক ভরতে রে বাবা, কভার ব্লক ভরছি বস্তাতে, কভার ব্লক ভরে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কে কি কাম করছে। দেখো এই সাইডে এগুলা কাম করতে লাগে রে বাবা সব। আর এগুলা বানাইছিল এই কাকুটাই, দেখতে দিতে পাচ্ছ কভার ব্লকগুলা, এগুলা সব বানাইছিল রে বাবা কালকে। যেগুলা শর্ট পড়ে গেছিল এগুলা হাইবিম বাইর করছে এখন, এগুলা হাইবিম নিয়ে যাবে রে বাবা, বড় বড় হাইবিমগুলা, ছোট হাইবিমগুলা শর্ট পড়ে যাচ্ছে তার জন্য রিটার্ন নিয়ে চলে আসছি। বাড়িতে এগুলা চ্যানেল উঠে গেছে সব, দেখতেই তো পাচ্ছ সব চ্যানেলগুলো উঠে গেছে রে বাবা। আর এখন ওই জায়গায় লোড করতে লাগবে, ওই জায়গায় ল্যাপিংগুলো আছে সব লোড করতে লাগবে রে বাবা। পিছায় নিয়েছি গাড়িটা, ফাইনালি আমাদের গাড়িতে সব কিছু লোড হয়ে গেছে। এখন শুরু মানে যাতে লাগছে 80-তে, দেখো সব কিছু লোড হয়ে গেছে আর সবাই গাড়িতে উঠিচ্ছে। এগুলা সব লোড করলাম, জল টল কভার ব্লক ব্যাগ ট্যাগ যা আছে সব সামান লোড করলাম রে বাবা। এখন যাতে লাগবে 80-তে, গাড়িতে উঠে বসে আছি। আর আমাদের রুম ওটা সামনেরটা, আর এইদিকে কোন এইরকম কিছু লোক রে বাবা। চলে যাচ্ছি এখন, চলো চলো চলো।
রওনা দিয়ে দিল নিজের উদ্দেশ্যে রে বাবা, 80-র জন্য। 80 সাইড উদ্দেশ্য দিয়ে দিল নিজের ইসে। দেখো উদ্দেশ্য রে বাবা, নিজের সাইডে উদ্দেশ্য দিয়ে দিল। আর ফরেন গাড়িটা ওই জায়গাতে চলছে দেখো। আর সাইডটা কিছু এই ধরনের লাগিচ্ছে, সেই লেভেলে লাগিচ্ছে দেখতে। এখন চকচক চকচক করছে, রোদের ঝলকানি। এটাই বলছে ন্যাচারাল ভিউ, ন্যাচারাল ভিউ রে বাবা। এইরকম কিছু ও প্রচুর স্পিডে গাড়ি চলছে, ফরফর ফরফর আওয়াজ প্রচুর হচ্ছে রে বাবা। আর লোকটা দেখো, জাস্ট লোকটা সেই লেভেলের লোক লাগিচ্ছে রে বাবা, সেই লেভেলের লোক। আওয়াজ প্রচুর আরে আওয়াজ করছে। ফাইনালি 80-তে পৌঁছে গেছি। দেখো 80-তে দুপুরবেলা লোক, মানে 2টা-2:30টার লোক। এটা দেখো রে বাবা, সবাই লাভের জন্য তৈয়ার। এখনকার লোক কত সুন্দর লাগছে, যত বেলা উঠিচ্ছে তত আরো চকচক চকচক করছে, আয়নার রকম। ফাইনালি আমাদের সব কিছু লাভা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর সাহেব টাইপ সবাই চলে আসছে লেভেল টেবিল পয়েন্ট টয়েন্ট দিতে রে বাবা। এরকম কিছু হয়ে গেয়া, বলে দিলাম হয়ে গেছে ড্রাইভারকে। আর এখন চ্যানেলগুলো উপরে উঠাতে লাগবে। তারপর চ্যানেল উঠা কমপ্লিট। দেখো চ্যানেল উঠা কমপ্লিট হয়ে গেছে রে বাবা। আর কিছু এই জায়গাতে সারিয়ে টাড়িয়ে বাঁধবো, তারপর জাস্ট শেষ আমাদের কাম। এগুলা বাঁধতে হবে, এগুলা সব এই জায়গাতে বাঁধতে লাগবে রে বাবা। কিছু এইরকম করে চুং চুং করে বাঁধতে লাগবে, বাঁধাবাঁধি। আর এখানে সব সাইড টাইপ আছে, পয়েন্ট দেওয়ার জন্য আসছে। এই জায়গায় লেভেল পয়েন্ট সব দেওয়ার জন্য আসছে রে বাবা। আর লোক দেখো, প্রচুর রৌদ্র প্রচুর করেছে রে বাবা। দেখো মন্টি কালো সাহেবগুলা লেভেল দিচ্ছে রে বাবা। এরকম কিছু কম্পিউটার ক্যামেরা দিয়ে লেভেল দিচ্ছে। আর বাক্সটা দেখো কত বড়, ক্যামেরার বাক্সটা রে বাবা। এরকম কিছু লেভেল দেয়। দেখো লোকটাও সেই লেভেলের লাগিচ্ছে এখন। আর রৌদ্রও প্রচুর করছে, তার জন্যেই এদিকটা দেখতে ভালো লাগছে। আর আমরা এখানে ওয়েট করছি কখন লেভেল দেওয়া হয়, তার জন্য রে বাবা। দেখো সব সাহেবগুলা চলে আসছে এখন, মানে অনেকক্ষণ পরে। আর আমাদের কাজ এখনো শুরু হয়নি, এই পয়েন্ট দেওয়া হবে তারপরে আমাদের কাজ শুরু হবে রে বাবা। নাহলে নাই, আমরা এখানটাতে ওয়েট করব যতক্ষণ না হচ্ছে। আর গল্পে মাথা গেছে সাহেব সব এখানে ওয়েট করছি। কখন হচ্ছে না হচ্ছে, ওয়েট করছি কখন হচ্ছে লেভেল দেওয়া নিয়ে। আমাদের রোডের বড় সাহেব চলে আসছে, মানে সাইড ইনচার্জ চলে আসছে একদম। সব সাইডগুলোকে দেখছে, মানে কোথায় কি জল দিচ্ছে কি না দিচ্ছে সব চেকিং করবার জন্য আসছে রে বাবা। বড় বড় সাপগুলা বয়স্ক করে আর ওই লম্বু করে, ওই দুজন ইনচার্জ হলো, সাইড ইনচার্জ দেখবার জন্য আসছে। ওই ধারে ছোট গাড়িটা নিয়ে, সাইডে যেটা দেখাচ্ছে ওই ছোট গাড়িটাতে করে আসছে রে বাবা। এরকম করে সব সাহেব। একদম পুরোটাই ভিজে গেছি রে বাবা। দেখো জল দিতে দিতে পুরো মোবাইলের পকেট টকেট সব ভিজে ভাজে শেষ। আর এটাতে জল দিতে সময় পাইপে জুটছে না, ছোট পাইপ, তার জন্য এরকম কিছু অবস্থা। ফাইনালি দেখো, ফাইনালি আমাদের রড বাঁধা হয়ে গেছে, মানে যেইগুলা বানাইছিলাম সেগুলা বাঁধা হয়ে গেছে। দেখো বানালাম একদিন ধরে, আর বাঁধতে 1 ঘন্টাও লাগলো না। দেখো রে বাবা, কিছু এইরকম স্টাইল, এরকম স্টাইল দেখতে কত সুন্দর লাগছে। দেখো আর এটা ফাঁকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে।
7টার দিকে বাইরে গেলাম রুমে ক্যাম্পে রে বাবা, ক্যাম্পে বাইরে গেলাম সন্ধ্যা 7টার দিকে কাম টাম করে নিয়ে। এখানের কাম মানে অন্ধকার হয়ে গেছে, কোনো লাইট ফাইট নাই, তার জন্য বাইরে গেলাম। ক্যাম্পে যাই কাম করতে লাগবে রে বাবা, ক্যাম্পে যাই দেখা হচ্ছে তোমাদের সাথে, কি কাম করবো দেখাবো। দেখো গাড়িটাকে দেখো, এটা পিচ সমান করা গাড়িটা রে বাবা। রাতের বেলা সন্ধ্যা 7টার দিকে আমরা যাচ্ছি রুমে, তার জন্য দেখাতে পারলাম তোমাদেরকে গাড়িটাকে রে বাবা। আওয়াজ হচ্ছে একটু, ট্র্যাক্টরে যাচ্ছি তার জন্য রে বাবা আওয়াজ হচ্ছে একটু। ফাইনালি ক্যাম্পে পৌঁছে গেছি, আর ক্যাম্পে সামান টামান সব লাভাই দিয়েছি, আর ওটাকে হাইটলি করবে, ওটাকে হাইটলি করবে। এখানে আছে না, একে বলে দিয়েছি ইনচার্জ, ক্যাম্প ইনচার্জ, ক্যাম্প ইনচার্জ হ্যাঁ। এই সাইডটাকে দেখো, আর ডাম্পার চলে আসছে আমাদের ক্যাম্পে। কিছু আছে সামান এই বক্সগুলোতে, তার জন্য রে বাবা ডাম্পারটাতে। এসব কালকে খালি হবে সকালে, কালকে। আর আমাদের সোলজারগুলোকে সাইড করতে লাগবে, কারণ রাস্তাতে ঢালে দেবে। দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, আগে কাম করি তারপর।